সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বেশ কয়েকটি কঠিন নাটকের মধ্যে একটি হলো রাজা। আজকে সাহিত্যের পথের এই পর্বে আমরা আলোচনা করব রাজা নামক নাটকটি। যে নাটকটি আকারে খুব একটা বড় না হলেও আজকের এই পর্বটি সম্ভবত একটু আকারে বড় হতে পারে, কারণ একটি পর্বতেই আমি সম্পূর্ণ নাটকের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যেটা আগেই বললাম যে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যে তুলনামূলকভাবে কঠিন নাটক রয়েছে তার মধ্যে একটি হলো এই রাজা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন যে এটি শারদোৎসব জাতের নাটক, এবং শারদোৎসব নাটকটিও যে খুব একটা সহজ নাটক তা কিন্তু নয়। কারণ এই নাটক কেন, মানে এই যে নাটকগুলির মধ্যে এত জটিলতা আছে বলে অনেকে মনে করেন, তার অন্যতম একটি কারণ হলো যে এই নাটকগুলি জীবনের এক বড় দর্শনের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। আর দর্শন যে সকলের কাছে খুব একটা আরামপ্রদ হয় না সে কথা বলাই বাহুল্য। 1910 সালে এই নাটকটি প্রকাশিত হচ্ছে। এর আশ্রম অভিনয় ঠিক একই সালে হয়েছিল। যাই হোক, সর্বতোভাবে স্বীকৃত এই নাটকটিকে আমরা রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের যে পর্যায় তার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। কেন একে এই অংশে ফেলা হয়? কারণ কেবল বাহ্যিক রূপ নয়, বিভিন্ন ইঙ্গিতের দ্বারা এই বাহ্যিকতা তার সীমাকে ছাপিয়ে এক অন্য রূপের সৃষ্টি করে। মানে যা দেখছি সে দেখাই শেষ নয়, তার বাইরেও একটা অর্থ আছে। অবশ্য রবীন্দ্রনাথের প্রায় সব নাটকেই আমরা এরকম ভাব পেয়ে থাকি, কিন্তু কিছু নাটক যেন রূপক সাংকেতিকতার যথার্থ পর্যায়ে অন্তর্ভুক্ত। তার মধ্যে রাজা নাটকটি অনন্য। এখানে রবীন্দ্রনাথের ঈশ্বরের স্বরূপ এবং জগৎ চালনার ধারা প্রতীকের মাধ্যমে রূপায়িত হয়েছে। এবার বলে রাখা ভালো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজা চরিত্রটিকে নিয়ে বেশ কাটাছেঁড়া করেছেন। মানে কেবলমাত্র এই নাটকেই নয়, তার লেখা বিভিন্ন অন্য নাটকেও এরকম রাজা নামক চরিত্র এসেছে। সেই রকমই একটি নাটক আমরা আগেও আলোচনা করেছিলাম যার নাম রক্তকরবী। সেখানেও আমরা একজন রাজাকে দেখতে পাই, যে রাজাও কিন্তু এক সংকেতের মধ্যে অবস্থান করেন, এক কারাগারের মধ্যে অবস্থান করেন, যার একটি অবশ্য নামও আছে, মকররাজ। এই ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। আরেকদিকে মনে করতে গেলে মনে পড়ে যে শারদোৎসব নাটকেও একজন রাজা ছিলেন। ঠাকুরদা বলেও একটি চরিত্র সেখানে ছিল, কিন্তু ওই নাটকের এক নির্দিষ্ট বিষয় আমরা দেখতে পেয়েছিলাম যে এত সুন্দর প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে, তার ঋণ শোধের দায়িত্ব আমাদেরই। কিন্তু এই রাজা নাটকে যথার্থভাবে রাজা চরিত্রটিকে বোঝা কিন্তু বেশ কঠিন। কেন? কারণ রাজাকে তো আমরা চোখেই দেখতে পাই না, তার রাজত্বের কোনো নাম নেই, সেই রাজার কোনো নাম নেই। নাটক পাঠ করলে দেখব যে সব রাজারই রাজত্বের নাম আছে, কাঞ্চি, কৌশল, কিন্তু এই রাজার কোনো পরিচয় নেই। আমরা রক্তকরবীতে যে রাজাকে পেয়েছিলাম, প্রথম দিকে আমরা বুঝতে পারি যে রাজার চরিত্রটির কোনো রকম কোনো সরাসরি পরিচয় রবীন্দ্রনাথ দিচ্ছেন না। তিনি অন্ধকার জালের মধ্যে অবস্থান করেন, তার হাত বা তার গলার আওয়াজ এইটুকুর সঙ্গে আমরা পরিচিত হই, এবং তার একটা নামও আছে, মকররাজ। কিন্তু এই ক্ষেত্রে এই রাজার কোনো রকম কোনো বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ তুলে ধরছেন না, তাই রাজাকে বুঝতে বেশ সমস্যা হয়। তাই বছর 10 পরে নাট্যকার এই নাটককেই আরেকটু সহজ করে প্রকাশ করেন, যার নাম দেন তিনি অরূপরতন। তাতেও যেন হয় না। 10 বছর পর সাপমোচনে ওই একই গল্পকে একটু অন্যভাবে রবীন্দ্রনাথ আনলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আধ্যাত্মিকতাকে রবীন্দ্রনাথ এখানে দেখাতে চাইছেন তা সহজবোধ্য একেবারেই নয়। সেটা খুবই স্বাভাবিক, কারণ সময়কালটা আমাদের লক্ষ্য করতে হবে। 1317 বা 1910
সেই সময় আমরা জানলাম যে প্রকাশিত হচ্ছে রাজা নাটকটি। এই সময় কিন্তু রবীন্দ্রনাথের জীবনের চরম আধ্যাত্মিক পর্যায়ে আমরা দেখতে পাই। এই সময় তিনি গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্যের যে রচনাগুলি সেগুলি প্রকাশিত হচ্ছে, তিনি লিখছেন এবং এক অদ্ভুত জগতের মধ্যে তিনি বিচরণ করছেন। আর ঠিক একই সময় নাট্যকার ছিলেন শিলাইদহের কুঠি বাড়িতে। সেখানে ছাদের ঘরে বসে তিনি রাজা নামক নাটকটি লিখেছেন। একটি চিঠিতে তিনি বলেছিলেন যে আজ থেকে নাটক লেখায় হাত দিয়েছি, কিন্তু এখানকার সমস্ত দিন আমার ছাদের উপরকার খোলা ঘরটায় বসে কেবলই সম্মুখের দিগন্ত শয়ান পদ্মা ও অন্য 3 দিকের শস্য পরিপূর্ণ মাঠের দিকে তাকিয়ে সময় কেটে যায়। কোনো কাজ করতেই ইচ্ছা করে না। আরো এক অন্য চিঠিতে তিনি বলছেন যে শান্তিনিকেতনের অধ্যাপকেরা তাকে নাটক লিখে দিতে বলেছেন, কিন্তু তার লিখতে ইচ্ছা করছে না। যাই হোক, সেই কারণেই সম্ভবত এই নাটকটি লিখতে রবীন্দ্রনাথের 1 মাস সময় লেগে যায় এবং সকলে কেমন ভাবে একে গ্রহণ করবে তা নিয়েও কিন্তু নাট্যকারের একটা চিন্তা ছিল। নাটকটাই আসলে এই রকম, পড়লে সহজ মনে হলেও এর ভেতরের গভীরতার তল পাওয়া কিন্তু বেশ মুশকিল। আমরা আজকে চেষ্টা করব যে এই যে আমি বারবার বলছি যে নাটকটা বেশ কঠিন, বেশ কঠিন, এতে ভয় পাওয়ার কিছুই নেই। খুব সহজে এই নাটকটার যে মূল বক্তব্য সেটি তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরতে। তবে একটি পর্বে আমি আজকে সম্পূর্ণ আলোচনা করলেও তোমরা বা আপনারা কমেন্ট করে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন অন্যান্য বিষয়ে আলোচনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি অন্যান্য পর্ব আনারও চেষ্টা করব। এই যে রাজা নাটক, সেটি কিন্তু রবীন্দ্রনাথ কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স পেয়েছিলেন নাটকের গল্প রচনার ক্ষেত্রে। কোথা থেকে না, সকলেই সর্বসম্মতভাবে স্বীকার করেছে যে কুশ জাতকের গল্প থেকে রবীন্দ্রনাথ এই গল্পটি গ্রহণ করেছিলেন। জাতকের যে গল্পটা ছিল সেটা এইরকম যে মল্লরাজের জ্যেষ্ঠ পুত্র কুশ পাণ্ডিত্যের এবং জ্ঞানের দিক থেকে ছিলেন অসাধারণ, কিন্তু বিধাতা তাকে রূপ দেন নাই। সুন্দরী শ্রেষ্ঠা মদ্র রাজকন্যা প্রভাবতীর সঙ্গে তার বিয়ে হয়। পাছে কুৎসিত পুত্রকে দিবালোকে দেখলে পুত্রবধূ ঘৃণা করেন, সেই জন্য সেই ভয়ে কুশের মাতা দুজনকে দেখা করতে দিতেন না। প্রভাবতী যখন দিনের আলোয় স্বামীকে দেখার জন্য ব্যগ্র হলেন, তখন সুরূপ দেবরকে দেখিয়ে তাকে শান্ত করা হলো। কিন্তু পতি পত্নী সাক্ষাতে আর বেশি দিন বাধা দেওয়া গেল না। কুরূপ স্বামীকে দেখে প্রভাবতী তার গৃহে চলে গেলেন। পরে প্রভাবতীর পানি প্রার্থী রাজাদের হাত থেকে শ্বশুরকে উদ্ধার করে কুশপত্নীর প্রেম তার প্রতি লাভ করতে পারলেন। আমরা আমাদের যে নাটক সেখানেও কিন্তু ঠিক একই গল্প দেখতে পাই। গল্পের ভাব কেন্দ্র নাটকের সঙ্গে একদমই মিলে যায়। আবার অনেকের মতে রোমান পুরাণ কিউপিড সাইকের উপাখ্যানের সঙ্গেও কিন্তু এই রাজা নাটকের মূল উপাখ্যানের বেশ খানিকটা মিল আছে। যাই হোক, আমরা মেনে নিতেই পারি যে রবীন্দ্রনাথ ইচ্ছে মতো প্রাচ্য এবং পাশ্চাত্য পুরাণকে মিলিয়ে নিয়েছেন নিজ সাহিত্যে। আসি রাজার মূল গল্প বা মূল যে বিষয়বস্তু সেখানে। রাজা নাটকের মূল চরিত্র নিশ্চয়ই রাজা, তবে রাজাকে দেখা যায় না। তিনি কি, তিনি কেন, তা কোনোভাবেই কেউ বুঝতে পারে না। এছাড়া রয়েছেন রানী সুদর্শনা, রানীর সখী সুরঙ্গনা, আর আছেন ঠাকুরদা। মোটামুটি এই কটাই মূল চরিত্র। এছাড়াও রোহিণী, কাঞ্চিরাজ, মিথ্যা রাজা সুবর্ণ, এইরকম ধরনের আরো বেশ কিছু চরিত্র আমরা দেখতে পাই। মূল চরিত্র প্রথম 4 জনই। এই নাটকের শুরু দেখতে পাচ্ছি আমরা একটি অন্ধকার ঘর থেকে। সেই অন্ধকার ঘরে দেখা যাচ্ছে যে 2 সখীর কথোপকথন হচ্ছে। সেই 2 সখী আমি প্রথমেই বললাম, রানী সুদর্শনা এবং তার সখী সুরঙ্গনা। নাটকের অদ্ভুত রাজা এই এক অন্ধকার ঘরে রানীর সঙ্গে মিলিত হতেন। সুদর্শনা এই অন্ধকার সহ্য করতে পারে না, সে আলো চায়, সে আলোর মধ্যে তার রাজাকে দেখতে চায়। এই গল্পের মূল সূত্র কিন্তু ওখানে, নাটকের মূল সূত্র কি না, সুদর্শনা চাইছে রাজাকে দেখতে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। সে যখন তার সামনে দাঁড়াচ্ছে, সে তার রূপকে সহ্য করতে পারছে
না। এটাই কিন্তু গল্পের মূল সূত্র। সুদর্শনা রাজাকে চোখে দেখার জন্য ব্যাকুল। রাজাকে সে বলে, যেখানে আমি গাছপালা, পশু পাখি, মাটি পাথর সব দেখতে পাই, তাহলে তোমাকে কেন দেখি না? রাজা সম্মত হয়ে বলেন যে আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের ওপর দাঁড়িয়েও চেয়ে দেখো, আমার বাগানের সহস্র লোকের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করো। রাজা সবার সঙ্গে মিলে থাকেন, সুদর্শনাকে খুঁজে নিতে হয়। রবীন্দ্রনাথ যেহেতু এই সময় ওই আধ্যাত্মিকতাবাদের সময়কালটা ধরে যাত্রা করেছিলেন, সেই জন্য ভগবান এবং ভক্তের এই যে মিলন প্রক্রিয়া, এই যে চিরকাল ধরে বিভিন্ন তত্ত্বের আমরা নাম দিয়েছি, জীবাত্মা পরমাত্মা তত্ত্ব কি আশিক মাসক তত্ত্ব, প্রত্যেকটা তার মধ্যে ছিল। বা বাউলের সেই যে ঈশ্বর চেতনা, তাকে পাওয়ার যে ইচ্ছে মনের মানুষকে, এই বিষয়টাই এখানে ধরা দিয়েছে। সুদর্শনাকে বলা যেতে পারে জীবাত্মা এবং রাজা হচ্ছেন পরমাত্মা। আমরা যারা সাধারণ মানুষ, এই যে সৃষ্টিকর্তা ভগবান যেই হোক না কেন, তার দিকে বারবার ধাবিত হতে চাই, তাকে দেখতে চাই, কিন্তু আমরা তাকে ধরতে পারি না। এর পরের দৃশ্যে দেখা যায় পথ। একজন বিদেশি পথিক প্রহরীকে জিজ্ঞাসা করলো, এ পথ দিয়ে গেলে উৎসবের জায়গায় যাওয়া যাবে? প্রহরী উত্তর দিল, এখানে সব রাস্তাই রাস্তা, যে দিক দিয়ে যাবে ঠিক পৌঁছবে। ঈশ্বরের আনন্দ উৎসবে আসলে যোগ দিতে গেলে কোনো বিশেষ পন্থা অবলম্বন করতে হয় না, সব রাস্তা দিয়েই তার কাছে পৌঁছানো সম্ভব। খুব অদ্ভুত লাগলেও এটাই ভীষণ সত্যি। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক একটি বিষয়ও যেন রবীন্দ্রনাথ দেখানোর চেষ্টা করছেন, যে এখানে সবাই রাজা, একক কেউ আসন জুড়ে নেই, প্রত্যেকেই নিজের রাস্তা, নিজের কর্মের পথ দিয়ে পৌঁছাতে পারবে তার লক্ষ্যে। এরপর বালকগণকে নিয়ে ঠাকুরদা বলে একটি চরিত্রের প্রবেশ। রবীন্দ্রনাথের এই ধরনের নাটকে অনেক ক্ষেত্রেই ঠাকুরদা চরিত্রের সঙ্গে আমাদের পরিচয় ঘটে, অনেক সময় ভিন্ন নামেও ঘটে, যেমন দা ঠাকুর বা ধনঞ্জয় বৈরাগী ইত্যাদি নামে আমরা পেয়ে থাকি। পৃথিবীতে চিরকালই এক জাতীয় মহামানব দেখা যায়, ঈশ্বরের স্বরূপ যাদের কাছে অজ্ঞাত নয়। বাধা বিঘ্ন বিপদ কোনো কিছুতেই তারা বিচলিত হন না। অন্ধকারের সাধনায় উত্তীর্ণ হয়ে এরা সর্বত্রই রাজাকে দেখতে শেখান। রাজা যে শুধু আনন্দের রাজা নয়, তিনি দুঃখ রাতেরও রাজা, এ কথা ঠাকুরদার অজানা নয়, তিনি সে কথা বোঝাতেও চান। এদেশের লোকেরাও কখনো রাজাকে চোখে দেখতে পায় না। অনেকের মনে তাই সন্দেহ রাজা হয়তো নেই, রাজার অস্তিত্ব ব্যাপারটা একেবারেই ভুয়ো। বসন্ত উৎসবে নানা দেশের রাজা নিমন্ত্রিত, কেবল যে দেশে উৎসব সে দেশের রাজারই দেখতে পাওয়া যায় না। এই সময় যখন রাজা নেই, মানে রাজাকে চোখেই দেখতে পাওয়া যাচ্ছে না, সেই সময় নানা রকম ভ্রান্তির তৈরি হয়, সেইভাবে বদমাইশ লোকেরও উৎপত্তি হয়। সেরকম ভাবেই সুবর্ণ বলে একটি চরিত্রকে পাওয়া যায়, যে কিনা মেকি রাজা সেজে সকলের সামনে এসে দাঁড়ায়। সবাই তাকে রাজা বলে, ঠাকুরদা কিন্তু বিশ্বাস করেন না। তিনি বলেন, কবে আমাদের রাজা রাস্তায় লোকের চোখ ধাঁধিয়ে বেড়ায়, এমন উৎপাত তো সে কোনোদিন করে না, সে যে কিচ্ছু চায় না। আর যে লোকটা গা ভরা গয়না পরে রাস্তার দুই ধারের লোকের চক্ষুর কাছে ভিক্ষা চেয়ে বেরিয়েছে, তোরা লোভীরা তাকে রাজা ঠাউরে বসে আছিস। আর বিশ্বাস করে না আর একজন, ঠাকুরদা ছাড়াও আরেকজন আছে যে এই সুবর্ণকে রাজা বলে মেনে নিতে পারেনি, সে হলো কাঞ্চির রাজা। তার বিষয়বস্তুটা একটু অন্যরকম। ঠাকুরদার মানে যে দার্শনিকতা, যে দিক থেকে ভেবে তিনি রাজাকে মানছেন না, কাঞ্চির রাজা মানছেন না, কারণ তিনি নাস্তিক এবং ঘোরতর বিদ্রোহী। সেই জন্য তার কাছে ছদ্মবেশী সুবর্ণর সমস্ত কিছু ধরা পড়ে যায়। আসলের সম্বন্ধে যতই তাহার অবিশ্বাস থাক, নকলের মিথ্যা তাহার দৃষ্টি এড়াইতে সমর্থ হইল না। কাঞ্চিরাজের লোভ রানী সুদর্শনার প্রতি, সে স্থির করিল সুবর্ণর সাহায্যে সে রানীকে আয়ত্ত করবে। অর্থাৎ তার একটু মানসিকতা অন্যরকম ছিল, সেই জন্য সে ধরে ফেলে যে এ আসলে রাজা নয়। সে বিশ্বাস করতে থাকে সম্ভবত যে দেশে আর কোনো রাজাই নেই। রানী কিন্তু এই
খপ্পরে পা দেন। তিনি কিন্তু মানে বিশ্বাস করেন যে সুবর্ণই হচ্ছে তার রাজা। সে সুদর্শনাকে দিয়ে তার কাছে ফুলের মালা পাঠায় বা ফুল পাঠায়, এবং সুবর্ণ সেটিকে গ্রহণ করলে পরবর্তীকালে যখন রানী বুঝতে পারেন তখন তিনি ভীষণভাবে লজ্জিত হন। তিনি বোঝেন যে এই রাজা সেই রাজা নয়। এরই মধ্যে একটি ঘটনা ঘটে যায়, সেটা হলো কাঞ্চিরাজ সুবর্ণকে নিয়ে সেই রানী সুদর্শনাকে দখল করবেন বলে তিনি রাজপ্রাসাদে আগুন লাগিয়ে দেন। যখন চারিদিকে আগুন আর চারিদিক পুড়ে যাচ্ছে, সেই সময় আসল রাজা পথে বেরিয়ে আসেন। রবীন্দ্রনাথ কি সুন্দর করে বোঝাচ্ছেন যে যখন তুমি নিজের কাজ নিজে করতে পারবে তখন তার কোনো দরকার নেই। যখন তুমি বিপদে পড়বে, যখন তোমার কাছে পথ পরিষ্কার হবে না, তখনই তিনি তোমার কাছে প্রকট হয়ে উঠবেন। আমরা নাটকে কি দেখতে পাই যে রাজা এসে সামনে দাঁড়িয়েছেন, কিন্তু অদ্ভুতভাবে সুদর্শনা যখন প্রথমবার রাজাকে দেখছে, সে বলছে যে রাজার রূপ ভয়ানক। সে রূপ স্মরণ করতেও ভয় হয়। কালো, তুমি কালো। ধূমকেতু যে আকাশে উঠেছে সেই আকাশের মতো তুমি কালো, ঝড়ের মেঘের মতো কালো, কুশূন্য সমুদ্রের মতো কালো, তারই তুফানের ওপর সন্ধ্যার রক্তিমা। রাজা বলেন, আমি তো তোমাকে পূর্বেই বলেছি যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে সে কখনো আমাকে সইতে পারে না। রাজা যেভাবে প্রকট হন সেইভাবে সুদর্শনা তাকে সহ্য করতে পারে না। ভগবানকে বা যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর বা তিনি যেই হন না কেন, তার রূপকে সহ্য করার মতো ক্ষমতা আমাদের সাধারণ মানুষের থাকে না। রবীন্দ্রনাথ সে কথাই এখানে বোঝাতে চেয়েছেন। সুদর্শনা রাজার এই ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারে না। রাজার কাছ থেকে সে দূরে পালিয়ে যেতে সে তার নিজের বাড়ি চলে যায়। রাজা কিন্তু তাকে বাধা দিলেন না, কোনো নিষেধ করলেন না। এখানে রানীর মধ্যে বিদ্রোহের সঙ্গে সঙ্গে রাজার প্রতি একটা তীব্র অভিমানের ভাবও আমরা রাজার লক্ষ্য করতে পারি। সুদর্শনা নিজের পিত্রালয়ে চলে এলেন, কিন্তু এখানে এসেও তাকে পদে পদে অপমানিত হতে হলো। স্বামীকে ত্যাগ করবার জন্য তার পিতাও যেন তাকে গ্রহণ করতে চাইলেন না। রাজার প্রতি সুদর্শনারও, এবং তিনি মনে মনে ভাবলেন যে এত অপমান সহ্য করছি, তাও রাজা আমার কাছে এসে ধরা দেবে না। কিন্তু দেখুন যে এই যে তার প্রতি যে টান, সেই টানটা কিন্তু কোথাও সরে যাচ্ছে না সুদর্শনার। রাজার প্রতি সুদর্শনার অভিমান আরো বাড়তে থাকলো। তার এই দুঃসময় রাজার কি উচিত ছিল না তাকে ফিরাইয়া লইয়া যাবার জন্য আসা? রাজার এই কি রকমের ব্যবহার? এরপরের ঘটনা খুব সংক্ষেপে বলা যেতে পারে, কাঞ্চিরাজ সুদর্শনার লোভে সেখানে এসে উপস্থিত হন এবং তার পিতা কর্ণকুব্জের সঙ্গে যুদ্ধ বাঁধে। তার পিতা যুদ্ধে পরাজিত হলে জোরপূর্বক স্বয়ম্বর সভা বসানো হয় এবং সেই স্বয়ম্বর সভাতে এসে উপস্থিত হন রাজা। অর্থাৎ আমি আগেও বললাম, যেখানে বিপদ, যেখানে পথ দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানেই এই রাজার আগমন ঘটে। এর আগেও ঘটেছিল, এখানেও লক্ষ্য করা গেল। এবং দেখা গেল যে স্বয়ম্বর সভায় রাজাদের আসন কাঁপিয়া উঠিল। প্রথমে সকলে ভাবিলেন ভূমিকম্প, বাহিরের বাজনার শব্দ পাওয়া গেল। এবার রাজারা ভাবিলেন বুঝি সুদর্শনা তাহাদের ভাগ্য ফল লইয়া আসিতেছেন। কিন্তু প্রবেশ করলেন ঠাকুরদা। তিনি যুদ্ধ বেশে। তিনি বললেন, রাজা আসিয়াছেন এবং এই সকল রাজাকে তিনি আহ্বান করিয়াছেন। তিনি নিজে কে এই প্রশ্নের উত্তরে ঠাকুরদা জানাইলেন, আমি তার সেনাপতিদের একজন। আমি আগেই ঠাকুরদার চরিত্র সম্পর্কে খুব সংক্ষেপে বলেছিলাম, সেনাপতিদের একজন। সাধারণ মানুষের থেকে একটু ঊর্ধ্বে ইনি অবস্থান করছেন। এরপর জানা যাচ্ছে কি, যুদ্ধ বাধে। কাঞ্চি বললেন, আচ্ছা আমিও যাচ্ছি রাজদূত, কিন্তু সভায় নয়, রণক্ষেত্রে। এরপর যুদ্ধ বাঁধলো। যুদ্ধে এই সকল রাজারা অদৃশ্য রাজার কাছে পরাজিত হলেন। সুদর্শনার মনে একদিকে আনন্দ, অন্যদিকে লজ্জা। তার অভিমান এখনো সম্পূর্ণরূপে ঘোচে না। তার বিশ্বাস রাজা নিজে তার কাছে আসবেন। ঠাকুরদা এসে জানালেন রাজা যুদ্ধ শেষ করে চলে গেছেন। তিনি তার উদ্ধার সাধন করলেন,
কিন্তু কাকে কাছে টেনে নিলেন না। সুদর্শনা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলেন, চলে গেছেন? তোমার বন্ধু এমনি বন্ধু? কি কঠিন, কি কঠিন, একেবারে পাথর, একেবারে বজ্র, সমস্ত বুক দিয়ে ঠেলছি, বুক ফেটে গেল কিন্তু নড়লো না। আমাকেও কি সে চিনতে দেবে না? ঠাকুরদা জবাব দিলেন, দেবে বই কি, না হলে এত দুঃখ দিচ্ছে কেন? ভালো করে চিনিয়ে তবে ছাড়বে, সে তো সহজ লোক নয়। ভাবে এই যুদ্ধতে কিন্তু সকলেও মানে ছেড়ে পালিয়ে গেলেও একমাত্র কাঞ্চিরাজ টিকেছিলেন, যে কারণে কাঞ্চিরাজের মানে যে এই যে সাহস, সেই সাহসকে রাজা মেনে নিয়ে তার মাথায় তিনি মুকুট পরিয়ে দিয়েছেন। তাই শেষ অংশে প্রায় এসে আমরা দেখতে পাই যে কাঞ্চিরাজ, ঠাকুরদা এবং সুদর্শনা তিনজনেই পথে নেমেছেন। কেন না, রাজার সঙ্গে মিলিত হবেন বলে। রাজা এদের প্রত্যেককে জয় করে নিতে পেরেছেন, রাজার সম্মুখে তারা উপস্থিত হয়েছেন, কিন্তু রাজার সঙ্গে মিলিত হতে এরা পারেননি। তাই আজকে তারা সকলেই পথে নেমেছেন রাজার কাছে যাওয়ার জন্য। যে পথে নেমেছেন সেই পথ মুক্তির পথ। কাঞ্চির মনে আজও অহংকার আর গর্ব নেই। সুদর্শনা সব অভিমান ভাসিয়ে দিয়েছে। উষার আবির্ভাবের সঙ্গে সঙ্গে দেখা যায় তার প্রাসাদের চূড়ার শিখর। শেষ দৃশ্যে অন্ধকার কক্ষে রাজা এবং রানীকে দেখতে পাওয়া যায়। রানী বলেন, আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও। রাজা বলেন, আমাকে সইতে পারবে? সুদর্শনা বলেন, পারবো রাজা, পারবো। রাজা বলেন যে তোমারই মধ্যে আমার উপমা রয়েছে। সুদর্শনা বলেন, যদি থাকে সেটাও অনুপম। আমার মধ্যে তোমার প্রেম আছে, সেই প্রেমেই তোমার ছায়া পড়ে, সেখানেই তুমি আপনার রূপে আপনি দেখিতে পাও। সে আমার কিছুই নয়, সে তোমার। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরাচরিত ভগবানের লীলা প্রসঙ্গ, যে আমার মধ্যেই ভগবান অবস্থান করেন, ভগবানের মধ্যেই আমি অবস্থান করি। উপনিষদের সো আহমের বক্তব্যের মতো, যে আমার সঙ্গেই তোমার লীলা চলছে, আবার তোমার সঙ্গে আমার লীলা চলছে, কিন্তু কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এই পৃথিবী ওইভাবেই প্রকাশিত এবং প্রবর্তিত। রাজা বলেন, আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম, এখানকার লীলা শেষ হলো, এসো এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো আলোয়। সুদর্শনা বলেন, যাবার আগে আমার অন্ধকারের প্রভুকে, আমার নিষ্ঠুরকে, আমার ভয়ানককে প্রণাম করে নি। এই যে বক্তব্য, এসো আমার সঙ্গে বাইরে এসো, এটা আমরা রক্তকরবীতেও দেখেছিলাম। রাজা বাইরে বেরোচ্ছেন নন্দিনীর সঙ্গে, কিন্তু এখানে বিষয়বস্তুটা অন্যরকম। এই যে আলোয় ভগবানকে বা রাজাকে সুদর্শনা দেখছেন, সেই আলো অন্তরাত্মার আলো, ভেতরের আলো। সেই আলো দিয়ে নিজের মধ্যে এই ভগবানকে লক্ষ্য করা যায় বা দেখা যায়। কোনো আলোকোজ্জ্বল সকালের মধ্যে যে দুজনে বেরিয়ে পড়ছেন রাস্তায়, তা নয়। সে ভিতরে নিজের মধ্যে থেকে ভগবানকে বুঝতে পারছে, সৃষ্টিকর্তাকে অনুভব করতে পারছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যেথায় আলোক নাহিরে। এই যে বিষয়বস্তুটা, তারই এক ভীষণ সুন্দর রূপ এই দুটি শেষের লাইনে দেখা যায়। এবং রানী কি বলছেন, আমি আজকে তোমাকে বুঝতে পেরেছি, তাই আমি তোমার সঙ্গে আলোয় প্রকাশিত হব। কিন্তু এতদিন যে আমি না বোঝাকে সঙ্গে নিয়েছিলাম, সেই ভয়ানক, সেই নিষ্ঠুর, সেই কঠিন পথকে আমি প্রণাম করে আমি আমার নতুন জীবনে, নতুন জগতের মধ্যে পা রাখছি। কারণ ওই পথ না থাকলে আমি তোমার কাছে কোনোদিনই পৌঁছাতে পারতাম না। রবীন্দ্রনাথ এই নাটকে এক অনবদ্যভাবে ঈশ্বরের স্বরূপকে রূপায়িত করেছেন। আগেই বললাম, এই নাটক রূপক সাংকেতিক নাটক। রাজাকে দেখা যায় না, বোঝা যায় না, সে অদৃশ্য হলেও অমোঘ, সেই সর্বস্ব। তার নিয়ম নেই, কিন্তু তা সত্ত্বেও একটা নিয়ম আছে। তার কাছে যাবার পথ নেই, কিন্তু সব পথের শেষে তিনি নিরাকার, ভয়ঙ্কর, বিরাট, কিন্তু তিনি সত্য,
তিনিই সুন্দর। তার কাছে যেতে হয় কষ্টের মধ্যে দিয়ে, তবেই তিনি দর্শন দেন, অনেকটা বাউলের জীবন দর্শনের মতো। আমি একদিনও না দেখিলাম তারে গানটির মতো। আবার অনেকাংশে ভাগবতের জীবাত্মা পরমাত্মা তত্ত্বের মতো। সর্বতোভাবে রবীন্দ্রনাথের সীমা অসীম, আর উপনিষদের ভাবনা যে তিনি সবের মধ্যে নিরাকার ভাবে রয়েছেন। সুরঙ্গনা কিন্তু তাকে পেয়েছিল যন্ত্রণার মধ্যে দিয়ে, সে তাকে তাই বিশ্বাস করে। সুদর্শনাকে পেতে হয়েছে এই নাটকে, সে যেন জীবাত্মা, তাকে বাইরে খুঁজলে হয় না, তিনি সবার মধ্যে মিশে থাকেন। ভীষণ সুন্দর গানের অবতারণা করেছেন রবীন্দ্রনাথ। বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আঁখি বনেরও পাখি বনে পালায়, ওগো হৃদয়ে যাবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেদে ফিরবে কেঁদে পড়বে ফাঁসি, তখন ঘুচবে তরা ঘুরিয়া মরা হেথা হোথায়, আহা আজি সে আঁখি বনেরও পাখি বনে পালায়, হায় রে হায়। শুধু এটা নয়, ওই যে আমার সোনার হরিণ চাই, সে গানের মধ্যেও কিন্তু আমরা এই মূল বক্তব্যগুলো লক্ষ্য করতে পারি। যদি কেউ গান নিয়ে কোনো একটি পর্ব চান রাজা নাটকের, অবশ্যই কমেন্ট করবেন। এক স্থানে রাজা জিজ্ঞাসা করছেন সুদর্শনাকে যে সে তাকে কি রূপে দেখে। সুদর্শনা বলছেন যে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয়ের মধ্যে, সৌন্দর্যের মধ্যে তিনি রাজাকে লক্ষ্য করেন, কিন্তু রাজার রূপ কালো ভয়াবহ, কারণ ঈশ্বরের তো কোনো আকৃতি নেই। এই আকৃতিহীন অসীম সত্যকে মানব দৃষ্টিতে কি বন্দি করা সম্ভব? তাকে অনুভব করতে হয়, সে অনুভূতিতে পেতে, সেই অনুভূতিকে পেতে স্বয়ং মানবাত্মাকেও সমস্ত অহং ছেড়ে একসময় রাস্তায় নামতে হয়। শেষ অংশে যা আমরা পাই। অপরদিকে কিন্তু পরমাত্মাও মানবাত্মাকে কল্পনা করেন। রাজা রানীকে কেমন দেখতে, মানে রাজা যখন ভাবেন রানীকে কেমন দেখতে, সেখানেও একটা কল্পনার অংশ থাকে। এই সম্পর্কই প্রেমের সম্পর্ক। আর নাট্যকার তো সর্বতোভাবে বিশ্বাস করতেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিজে, তোমায় নইলে ত্রিভুবনেশ্বর, আমার প্রেম হতো যে মিছে। এই যে দুজনের মধ্যে আত্মিক সম্পর্ক না হলে কখনোই সেই সৃষ্টিকর্তার কাছে পৌঁছানো যায় না। কেউই একা সম্পূর্ণ নয়, তাই নাটকের শেষে ভগবান ভক্তকে নিয়ে আলোয় আসেন, একা আসেন না। কষ্টের পথ শেষে সেই অন্ধকারকে প্রণাম করে ভক্ত ভগবানের সঙ্গে আলোর পথযাত্রী হন। এই পৃথিবীতে একা কারুর অস্তিত্ব নেই, না ভক্তের না ভগবানের। এই যে সম্পূর্ণতা, সে কথাও এই নাটক সর্বতোভাবে বলে যায়। সেই জন্য এই নাটকে বিখ্যাত গান, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। এই যে আমরা সবাই রাজা, আমাদের মধ্যেই সেই রাজা, সেই ভগবানের অবস্থান। আমাদের পথের শেষেই তার যে তার বসতি, তিনি ওখানেই বসত করেন। অসম্ভব সুন্দর একটি নাটক। আমি জানি পর্বটি একটু বড় হয়ে গেল, এছাড়াও আরো অনেক কিছু আলোচনার আছে এই নাটকের। যদি মনে হয় কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের পর্ব কেমন লাগলো সেটাও লিখতে ভুলবেন না, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।